আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি কোনো মানুষ রাতের বেলা ঘুমায়, হঠাৎ করে সকালবেলা মুখটা বাঁকা হয়ে যায়, এটা আসলে কেন হয় বা এটা কিভাবে সম্ভব? এটার আসলে প্রধান কারণটা কি? এটা আসলে সূত্রপাতটা কোথায়, কোথায় থেকে এটা ইস্যু হয়, কিভাবে এটা সম্ভব? এটার ট্রিটমেন্ট আপনি কিভাবে নেবেন, কোথায় যেয়ে নেবেন, এটার ট্রিটমেন্টের প্রসেসটা কি? আমি এই বিষয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এটা কেন হয় বা এটা ট্রিটমেন্টের প্রসেসটা কি, কিভাবে নিলে আপনি এটা সুস্থ খুব তাড়াতাড়ি আপনি আপনার পেশেন্টকে আপনি সুস্থ করাইতে পারবেন। আপনি যে জায়গায় যান না কেন, আপনি যদি আগে থেকে বিষয়গুলো জানেন তাহলে আপনার জন্য খুব সহজভাবে ইজিলি হয়ে যাবে ওই রোগীর ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করানো। কোথায় থেকে কোথায় যেতে হবে আপনি তখন আপনার নিজের ব্রেন খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া আপনি ওই সমস্ত চিকিৎসকের কাছে নিয়ে আপনি ট্রিটমেন্ট করাইয়া তাকে সুস্থ করাইতে পারবেন ইনশাআল্লাহ। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো দেখুন যে সবসময়ের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যাহাই কিছু করেন না কেন, যে যদি কোনো সময়ের জন্য কোনো বিপদের সংকেত দেখা দেয়, আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা ভাবে আপনাকে ভাবতে হবে যে এটার আসলে করণীয়টা কি, কি করলে এটার আসলে একটা ভালো সমাধান পাওয়া যাবে, আমি আমার এই রোগীটাকে সুস্থ করাইতে পারবো, কোথায় যেতে হবে, জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সবসময়ের জন্য একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে কোরআনি চিকিৎসা, এখানে এমন একটা ট্রিটমেন্ট এখানে পাবেন যে এখানে কোনো সাইড এফেক্ট হবে না, বরং আপনার রোগী সুস্থ হবে। এখানে আপনার রোগীকে নিয়ে আসবেন, এখানে যখন আপনার ট্রিটমেন্ট দেওয়া হবে, এখানে রোগীটা আপনার সুস্থ হবে, সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জিনিসটা আপনার ব্রেনতে রাখতে হবে সব সময়ের জন্য। দ্বিতীয়ত, একটা জিনিস আপনি সব সময়ের জন্য খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু কোনো রোগী অ্যাক্সিডেন্ট ওয়ালা রোগীর ট্রিটমেন্ট আমরা দেই না। যে রোগী কাটা সিরা ফাটা এগুলোর ট্রিটমেন্ট কিন্তু আমরা দেই না। আমরা ট্রিটমেন্ট দিই কোনটা, যেটা অজান্তে আপনার অদৃশ্যভাবে একটা ঘটনা আপনার সাথে ঘটে গেছে, এমন একটা ঘটনা ঘটছে যে এই ট্রিটমেন্টটা আসলে আপনি কোনোভাবেই ডাক্তারের কাছে গেলে সে এটা ধরতে পারবে না, পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, পরীক্ষা করলেও ধরা পড়বে না, এমন এরকম ঘটনাগুলো আপনার সাথে ঘটতেছে। কিন্তু এটার জন্য যদি আপনি ডাক্তারের কাছে যান, এটা সম্পূর্ণরূপে আপনার বোকামি হবে। আপনি বুঝেন ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু যদি অনেকেই আবার এই সমস্ত জিনিস বিশ্বাস করে না। একটা জিনিস কি, যে যদি আপনি বিশ্বাস না করেন আপনি বিপদে পড়বেন, আমি বিপদে পড়বো না। আমি বলবো না যে আপনারা আমাদের কাছে আসুন, এটা আমি আপনাদেরকে বলবো না, কিন্তু আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই লাইনটাকে বিশ্বাস না করেন, আপনার কাছে জিনিসটা বিশ্বাস যদি আপনার ভিতরে এটা না আসে, তাহলে আমি মনে করি আপনি একসময় আপনি বড় ধরনের বিপদে পড়বেন। আপনি একটা সুস্থ রোগীকে আরো অসুস্থ করবেন। একটা ডাক্তারের কাছে যাবেন যে ট্রিটমেন্টের জন্য, ডাক্তার কোন ট্রিটমেন্টটা দিতে পারে আর কবিরাজরা আসলে কোন ট্রিটমেন্টটা দিতে পারে, আমরা কোন ট্রিটমেন্টটা দিতে পারি, এগুলো বিষয় আগে আপনাকে নিজে নিজে আপনি আগে ভেরিফাই করে দেখবেন। আপনার নিজের সাথে আপনি আগে বোঝাপড়া করেন যে আসলে আমার যে রোগীটা এরকম একটা অসুস্থ, যে একটা অসুস্থতা দেখা দিচ্ছে, এটা ট্রিটমেন্টটা আসলে কোথায় যেতে হবে। আপনার রোগী স্ট্রোক করছে, এটার জন্য আপনি ডাক্তারের কাছে যান, হঠাৎ করে সে স্ট্রোক করছে, এটা ডাক্তারের কাছে যাবেন, কোনো সমস্যা নাই। আপনার রোগী একটা চোখের সমস্যা হয়েছে, এটার জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন, আমিও যাবো ডাক্তারের কাছে। আমার একটা হাত ব্যথা করতেছে, হঠাৎ করে আঘাত পাইছে, এটার ব্যথা করতেছে, আমার হাতের একটা কবজি ভেঙে গেছে বা আমার একটা পার্স ভেঙে গেছে, এটার জন্য অবশ্যই আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, আমাকে যেতে হবে। আপনি যান, আমি যাই, আমাদেরকে অবশ্যই তাদের কাছে যেতে হবে, কারণ এটা ট্রিটমেন্ট ডাক্তারের কাছে। একটা অপারেশন করতে হবে, এটা ট্রিটমেন্ট ডাক্তারের কাছে, এটা ট্রিটমেন্ট আমাদের কাছে নাই। আমাদের কাছে আছে কোন ট্রিটমেন্ট? আমাদের কাছে আছে এই ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা সব জায়গায় গেলে আপনি যে ট্রিটমেন্টটা পাবেন না, এই ট্রিটমেন্টটা আমাদের কাছে আছে। আসুন, যে ট্রিটমেন্টের কোনো আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, এই ট্রিটমেন্টটা করবেন কিভাবে, কোথায় যে করবেন, কোন ট্রিটমেন্টে আসলে আপনি কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না যে আসলে ট্রিটমেন্ট আসলে কোথায় গেলে পাবো, এটার সমাধান আমাদের কাছে পাবেন। কিভাবে পাবেন? ডাক্তারি সমস্যা হলো আমার কাছে আসলে আমি আপনাদেরকে বলতে পারবো যে এটা আসলে ডাক্তারের কাছে যেতে হবে।
আর যদি ডাক্তারি সমস্যা না থাকে তাহলে এটা ট্রিটমেন্ট আমি দিতে পারবো, আমি দিলেই রোগী সুস্থ হয়ে যাবে। আসুন, মানে অলৌকিক কোনো ঘটনা আপনার সাথে ঘটতেছে, অলৌকিক, আপনার অজান্তে, এটা ট্রিটমেন্ট আমাদের কাছে পাবেন। আপনি হাঁটতেছেন, আপনার পাশে কেউ আছে, আপনাকে বিভিন্ন রকম কেউ ভয় দেখাচ্ছে, আপনার উপরে চালান করছে, এইরকম যে ট্রিটমেন্ট আছে, এইরকম যে সমস্যাগুলো আছে, এটা ট্রিটমেন্ট আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন। সব ট্রিটমেন্ট আমরা দেই এমনটা না। আমরা যেরকম রুকায়া করি, রুকায়াতে কিন্তু শুধু প্লাস পয়েন্ট আপনার জন্য আর একটা, যদি কোনো রোগ বদ নজরের কারণে রোগটা বেশি করে ছড়িয়ে পড়ে, এটা কিন্তু আমাদের রুকায়ার মাধ্যমে এই রোগটা নির্মূল হয়। আপনি বিশ্বাস করেন আর বা নাই করেন, এটা আমার যায় আসে না, তবে আমি যেটা বলছি এটা রাইট, 100% সত্য। আমার বিশ্বাস আছে, আমার কাছে যে রোগীগুলো আসছে এরকম আমি সুস্থ করছি, তাদের রেজাল্ট, তাদের রিভিউ অনুযায়ী আমি বলতেছি এটা রাইট, সঠিক, এটা বাস্তব, এর ভিতরে কোনো ভুল নেই। আর আপনাদের যেটা ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট গুলো নেবেন এটা তো নেবেনই। তো ভাই, রাতের বেলা হঠাৎ করে কেউ আছে না মুখ বাঁকা হয়ে গেছে, এটা ট্রিটমেন্ট আপনি কিভাবে নেবেন, কিভাবে বুঝবেন যে এই রোগটা আসলে কি, রোগটা শনাক্ত করবেন কিভাবে, এটার ওয়েটা কি, এটা আসলে কিভাবে আপনি কি করবেন, এটার জন্য আপনার কাছে অপশন আছে একটা। ফার্স্ট স্টেপ, আপনাকে সর্বপ্রথম এটা রুকায়া করাইতে হবে। কেন করাইতে হবে? এখন আপনি বুঝতে পারতেছেন না, তার মুখ বাঁকা হলো, প্যারালাইজ যদি হয় তার, তাহলে পুরো শরীর এক সাইড তার পড়ে যাবে। প্যারালাইজড যদি হয় একটা ব্যক্তির, তার মুখ শুধু ঠোঁট এরকম বাঁকা হবে, পুরো শরীরটা তো বাঁকা হওয়ার কথা, শুধু মুখটা এরকম বাঁকা হবে কেন? পুরো শরীর ঠিক আছে, বাকি এতটুকু বাঁকা হলো। এই যে চোখ ঠিক আছে, মুখটা বাঁকা হলো, কারণ কি? ফির আবার ঠোঁট এরকম হলো, একদিকে নিচে নামছে, একদিকে ভাসছে, আবার যেটা আপনার উপরে উঠছে আবার চোখ এটা নিচে নেমে গেছে, দুইটা মনে হয় একত্রিত হলো। প্যারালাইজড হলে তো ঠোঁটটা এইদিকে নিচে নামবে, চোখটাও নিচে নামবে, কিন্তু একটা উপরে একটা নিচে, এগুলো জিনিস বুঝতে হবে আপনাকে, এই জিনিসগুলো বুঝতে হবে এখানে কেন হচ্ছে সমস্যাটা। যদি হয় এক সাইড চোখ উপর হারে যাবে, মুখও হারে যাবে, শরীরও হারে যাবে, শরীরও অবশ হয়ে যাবে, এটা আপনার সাইড এফেক্ট হওয়ার কারণে এটা প্যারালাইজড হবে, এটা স্বাভাবিক, এটা কোনো এর ভিতরে কোনো সন্দেহ নাই। তবে ওই রোগীও আমরা সুস্থ করি আলহামদুলিল্লাহ, যদি এক সপ্তাহের ভিতরে আপনারা কোনো ডাক্তারের কাছে না যান, কোন ইনজেকশন তার ভিতরে পুশ না করেন, আমার কাছে আসেন, আমি আপনাকে ট্রিটমেন্ট দেবো, ইনশাল্লাহ এক সপ্তাহ টাইম নেবো, আপনার রোগী সুস্থ হবে। কোন ডাক্তারের কাছে আপনি যেতে পারবেন না। কেন? এই বিষয়টা নিয়ে আমি মিডিয়াতে আসলে আলোচনা করতে চাই না। তো ভাই, আমি বলবো না যে আপনারা ডাক্তারের কাছে যাবেন না, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, তবে এই সমস্যাটা হলে সর্বপ্রথম আমাদের কাছে আপনাকে আসতে হবে। আমাদের কাছে আসলে কোনো সাইড এফেক্ট নাই, তবে আপনি রুকায়া করাই নেন, আমাদের কাছে রুকায়া করাই নেন, আপনার এই রোগীটা খুব দ্রুত সুস্থ হবে। যদি জিন ও জাদু থেকে সমস্যাটা হয়ে থাকে, এটা নির্মূল হয়ে যাবে, সেই রোগীটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আর এই সমস্যা থাকাকালীন যদি আপনি কোনো ডাক্তারের কাছে যান, এই রোগ কোনো সময় নির্মূল এত সহজে হবে না। কারণ কি? যত ওকে ইনজেকশন পুশ করবো, যত সময় নেবেন, সময় যাবে, সময় অতিবাহিত হবে, তত আস্তে আস্তে রোগটা তার শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাকে সুস্থ করাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। তো ভাই, যেহেতু বর্তমান আপনারা জানেন প্যারালাইসিসের রোগী খুব সুস্থ করা খুব কঠিন হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট স্টেপ যেটা, আপনাদেরকে অবশ্যই ফার্স্ট স্টেপে আমাদের কাছে আসতে হবে। তাহলে আমি মনে করি আপনারা খুব দ্রুত এটার রেজাল্টটা খুব ভালো পাবেন, রোগীটা সুস্থ করতে পারবেন। আর যদি আপনারা আপনাদের ভিতরে অন্যরকম কোনো কিছু কাজ করে, বিশ্বাস কাজ না করে, আপনার রোগী নিয়ে আপনি যে জায়গায় যান না কেন, আপনার রোগী জীবনও সুস্থ হবে না। আমি লিখে দিলাম, খাতা কলমে আমি লিখে দেবো, আপনি আসেন। মাথায় রাখবেন একটা জিনিস, যে এখানে আমরা এমনি বসি না, এখানে আমরা একটা জিনিস বুঝে শুনেই কিন্তু এই চেয়ারে বসছি। এই চেয়ারে বসার যোগ্যতা অভিজ্ঞতা আছে বিধায়, অর্জন করছি বিধায় কিন্তু এখানে আমি বসছি, এখানে কথা বলতেছি, এই হিম্মত আছে, এটা আমি জানি বিধায় আমি আপনাকে বলতেছি, এমনি এমনি বলবো না। কারণ আমাদের চিকিৎসার ইয়াটাই সব থেকে আলাদা, আমরা অন্য বিষয় নিয়ে ট্রিটমেন্ট করি, ডাক্তার যারা আছে তারা অন্য বিষয় নিয়ে ট্রিটমেন্ট করে, তাদের সাথে চিকিৎসা নিয়ে আমাদের সাথে কোনো সম্পর্কই নাই, সম্পূর্ণরূপে ভিন্ন। আমাদের কাছে কিছু কিছু লোক আসতে চায় না, কেন জানেন? আমাদের কাছে আসলে 2-4,000 5,000 টাকা হাদিয়ে দিতে হবে। এখন মনে করেন যে এটা তার গায়ে লাগে, হ্যাঁ হুজুরদেরকে টাকা দেবো, হইব কিনা, ওখানে ডাক্তারের কাছে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, রোগী সুস্থ হইতেছে না, তখন আর এই ধরনের কথাবার্তা কেউ বলে না, কেউ বলে না। কিছু কিছু জ্ঞানী মানুষ আছে, তাদের ক্ষেত্রে বললাম, তাই বলে সবাই না।
তো ভাই যদি এরকম গুরুতর কোনো সমস্যা আপনাদের হয়, হঠাৎ করে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদের কাছে আপনাদেরকে আসতে হবে, খুব ভালো ট্রিটমেন্ট পাবেন, রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো ভাই এটা আসলে কি কি কারণে হয়, প্যারালাইজড, মৃগী রোগ, তারপরে মানসিক রোগ, এগুলো কিন্তু আসলে মূলত জিন ও জাদু থেকে সমস্যাগুলো বেশি দেখা দেয় সমাজে বর্তমান যেটা দেখতেছি এটাই বলতেছি। তাই বলে এমনটা না যে আমি যেটা বলবো এটাই সত্য, যেটা দেখতেছি পরীক্ষায়, যেটা ধরা পড়তেছে আমাদের কাছে কোরআনী পরীক্ষায়, এটাই আমি আসলে বলতেছি আপনাদেরকে, এতটুকুই জাস্ট। তো ভাই আমার ভিডিওটা আজকে এতটুকুই ছিল। আমার আলোচনাটা শোনার পরে আসলে আপনার কতটুকু বুঝতে পারছেন বিষয়টা, আমি কতটুকু আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি, কতটুকু আপনাদের জানা হলো বা কতটুকু ভালো লাগলো, অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিবেন। তো ভাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।